পেয়ালা দুধে ৭০ জন সাহাবীদের পেট ভরে যাওয়ার অলৌকিক মুজিজা। মদিনার এক কঠিন সময় ক্ষুধা আর অভাব, তখন মুসলমানদের নিত্যসঙ্গী। দিনের পর দিন অনেক সাহাবী ঠিকমতো খাবার পেতেন না, তবুও আল্লাহ ও তার রসূলের পথে অবিচল ছিলেন। সেদিনও ছিল তেমনই এক কষ্টের দিন। প্রিয় সাহাবী প্রচণ্ড ক্ষুধায় দুর্বল হয়ে পড়েছিলেন। তিনি নিজেই বলেছিলেন, ক্ষুধার তীব্র কখনো কখনো তিনি রাস্তায় পড়ে যেতেন। পেটের উপর পাথর বেঁধেও ক্ষুধা কমতো না। একদিন তিনি ক্ষুধায় কাতর অবস্থায় রসুল সাল্লাহ আলাইসাল্লামের দরবারে উপস্থিত হলেন। নবীজি সাল্লাহ সাল্লাম তার অবস্থা বুঝতে পারলেন। ঠিক সেই সময় কারো পক্ষ থেকে রসুল সাল্লাহ সাল্লামের কাছে একটি ছোট পেয়ালা ভর্তি দুধ হাদিয়া হিসাবে এলো। দুধের পরিমাণ ছিল খুবই সামান্য, একজন মানুষেরও ভালোভাবে পেট ভরার মতো নয়। তখন রসুল সাল্লাহ সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, হে আবু হুরায়রা, তুমি যাও এবং সুফার সকল সাহাবীদের ডেকে নিয়ে আসো। একথা শুনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মনে একটু চিন্তা লাগলো, কারণ তিনি নিজেও অত্যন্ত ক্ষুধার্ত ছিলেন। তিনি মনে মনে ভাবলেন, এই অল্প দুধ তো আমারই পেট ভরবে না, সেখানে এত সাহাবী কিভাবে পান করবে। কিন্তু আল্লাহর রসুলের আদেশ মানা ছিল তার ইমানের দাবি। তাই তিনি দ্রুত মসজিদে নববীর পাশে থাকা আসহাবে সুফফাদের ডেকে আনলেন। তারা ছিলেন দরিদ্র সাহাবীগণ, যাদের অনেকেরই খাবারের কোনো ব্যবস্থা ছিল না। এক এক করে প্রায় ৭০ জন সাহাবী এসে উপস্থিত হলেন। ঘর ভর্তি ক্ষুধার্ত মানুষ, আর সামনে মাত্র ছোট্ট একটা পেয়ালা ভর্তি দুধ। তারপরে দেখেন কি ঘটলো, দেখেন। তারপর শুরু হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক মহান মুজিজা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধের পেয়ালাটি হাতে নিয়ে বরকতের দোয়া করলেন। এরপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, তাদের দুধ পরিবেশন করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীদের হাতে পেয়ালা তুলে দিচ্ছিলেন। আশ্চর্যের বিষয়, প্রত্যেক সাহাবী তৃপ্তি সহকারে দুধ পান করেছিলেন। কেউ অল্প পান করেননি, সবাই পেট ভরে পান করেছিলেন। একজন শেষ হলে আরেকজন, তারপরে আরেকজন, কিন্তু দুধ শেষ হচ্ছিল না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বিস্ময় হতবাক হয়ে গেলেন। তিনি দেখলেন যতই পান করা হচ্ছে পেয়ালার দুধ ততই যেন আগের মতো রয়ে যাচ্ছে। অবশেষে প্রায় ৭০ জন সাহাবী তৃপ্তি সহকারে দুধ পান করলেন। সবাই পান করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হেসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে আবু হুরায়রা, এখন বাকি রইলাম আমি আর তুমি। তারপর তিনি বললেন, তুমি বসে পান করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পান করতে লাগলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বলছিলেন, আরও পান করো। তিনি আবার পান করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আরও পান করো। তিনি এত পান করলেন যে শেষে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সত্যসহ প্রেরণকারী আল্লাহর কসম, আর পান করার কোনো জায়গা আমার পেটে নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে বাকি দুধ পান করলেন। সুবহানাল্লাহ। একটি ছোট্ট পেয়ালা দুধ, অথচ তাতে ৭০ জন ক্ষুধার্ত সাহাবীর পেট ভরে গেল। এটি ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক মহান মুজিজা। এই ঘটনা আমাদের শেখায়, আল্লাহ চাইলে অল্পের মধ্যেও অসীম বরকত দান করতে পারেন। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সমগ্র মানব জাতির জন্য রহমত ও বরকতের উৎস। আমরা এই রকমের গল্প যদি পছন্দ করেন, লাইক কমেন্ট শেয়ার করবেন কষ্ট করে, যেন সবাই এই ভিডিওটা সবার কাছে যেন পৌঁছাইতে পারে। আর এরকম ইসলামিক গল্প, ইসলামিক ছন্দ পেতে ফলো দিয়ে পাশে থাকবেন। যারা শেষ পর্যন্ত দেখছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। একটি ছোট্ট পেয়ালা দুধ, অথচ তাতে ৭০ জন ক্ষুধার্ত সাহাবীর পেট ভরে গেল। এটি ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক মহান মুজিজা। এই ঘটনা আমাদের শেখায়, আল্লাহ চাইলে অল্পের মধ্যেও অসীম বরকত দান করতে পারেন। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সমগ্র মানব জাতির জন্য রহমত ও বরকতের উৎস। আমরা এই রকমের গল্প যদি পছন্দ করেন,
লাইক কমেন্ট শেয়ার করবেন কষ্ট করে, যেন সবাই এই ভিডিওটা সবার কাছে যেন পৌঁছাইতে পারে। আর এরকম ইসলামিক গল্প, ইসলামিক ছন্দ পেতে ফলো দিয়ে পাশে থাকবেন। যারা শেষ পর্যন্ত দেখছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।